এখানে আমি আমার হাঁসগুলাকে ছেড়ে দিয়ে আমি খাবার দিয়ে ডাকতেছিলাম, হাঁসগুলো আস্তে আস্তে আসতেছিল। তো এখানে এসে আমি আমার হাঁসগুলোকে খাবার দিয়ে দিলাম, এখানে ওরা খাবার খাচ্ছে। তো খাবারে আমরা সাধারণত ধান আর সাদা ভাত দিয়ে থাকি, তো এইগুলোই দিয়ে দিয়েছিলাম। তো হাঁসগুলো এখানে মজা করে খাচ্ছিল। আর এখানে যে হাঁসগুলো দেখতেছিলেন সবগুলো হাঁসই কিন্তু চীনা হাঁস। তো অনেকেই বলতে পারেন যে আপনারা দেশি হাঁস পালন করেন না কেন। তো দেশি হাঁস পালন করার না করার একটাই কারণ হলো যে আমাদের আশেপাশে তো পরিমাণ পানি নেই, তো যে কারণে আমরা চীনা হাঁস পালন করি। চীনা হাঁস কিন্তু শুকনাতেও লালন পালন করা যায়। তো এখানে আমার মুরগির খামারে চলে আসলাম, এখানে মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিচ্ছিলাম। সকালবেলা অনেক ক্ষুধার্ত ছিল ওরা, দেখতে পারতেছেন যে খাবার দেওয়ার সাথে সাথে ওরা কিভাবে ঝাঁপিয়ে পড়ছে খাবারের উপর। আসলে হাঁস মুরগি সুস্থ আছে কিনা এটা বুঝবেন কিভাবে, যখন খাবার দেওয়ার সাথে সাথে খাবারের উপর ওরা ঝাঁপিয়ে পড়বে, তো তাহলেই মনে করতে পারবেন যে হাঁস মুরগি সুস্থ আছে। তারপর এখানে দেখতেছিলাম যে আমার কবুতর খুবের নতুন যে